চিশতির উপরে যত চিশতি আছে ফেরেশতাকুল থেকে শুরু করে আজরাবিল, ইসরাফিল, মিকাইল, যত শ্রেষ্ঠ ফেরেশতা লামকাম থেকে তাহাকার সারা মাশরিক মাগরিব শিমল জুনুবের মধ্যে যত চিশতি আছে সকল চিশতির উপরে তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে প্রশংসা হবে ওই নবী যিনি উম্মত চাইছেন। হাসান হোসেন চান নাই, ফাতেমাকে চান নাই। যখনই আল্লাহ ডাক দিয়েছেন বন্ধু কিছু প্রয়োজন, তখনই বলছে আসআলুকা উম্মতি, আমি উম্মত চাই। আবার তো আল্লাহ যখনই দিকে তখনই উম্মত আল্লাহ, আমার আর কি সম্পদ, আমার পর কোনো নবী আসবে না, আমার উম্মতেরা এতিম, এই উম্মতদেরকে আমি তো মায়া করছি। এরা আমার প্রতি ঈমান আনছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে এরা আমাকে মহব্বত করে বুকে ধারণ করেছে। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না। সেই নবী আমাদেরকে বিনা বিদায় বিনা ফরিয়াদে আল্লাহ আমাদেরকে দান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কা মুমিন তোমাদেরকে আমি দান করেছি একজন রাসূল, যে রাসূলকে দললে লাভ, শুলে লাভ, দেখলে লাভ, খাইলে লাভ, শুনলে লাভ, তার সুহাস পাইলে লাভ, কাজ পাইলে লাভ, যার সংঘর্ষ গেলে লাভ, গুরু করতে লাভ, মিলাদ করতে লাভ, কিয়াম করতে লাভ, টুপি দিলে লাভ, দাঁড়িয়ে দিলে লাভ, জামা দিলে লাভ। যে নবীটা আল্লাহর কাছে বলেছে উম্মত যদি আমার মতে মত হয়, উম্মত যদি আমার পথে পথ হয়, উম্মত যদি আমাকে পৃথিবীর চেয়ে মহব্বত বেশি করে, মায়া করে করাবে, শান্তা দে, তিনবান দিয়ে দিবে, মৃত্যু হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, কবর নিয়ে যাবে, তিনজন লোক দাঁড়িয়ে যাবে আর তিনজন লোক হাত পাতিয়ে থাকবে মাইয়ুতকে দাফন করার জন্য কবরে নামাবে। রাসূলুল্লাহ বলছেন মাসা আকুলু হুব্বুর রাসূলিহি ইল্লা তিবআনাল উম্মতি, আমার মহব্বতের উম্মতটা তোমাদের হাত থেকে মাটিতে পড়বে না, তোমাদের হাতে পাওয়ায় পড়বে আমার রহমতের হাত। এখন তো পড়াশোনা নাই, বক্তারও অভাব নাই। এখন সব মাহফিলে যে বক্তা গজল গাইতে পারে এর দাওয়াত আগে, এর দাওয়াতটা আগে হয়। আমি বুঝলাম না কজন সাহাবী গজল গাইছে, চারজন ইমামের কদিন গজল গাইছে। আরে গজল কিনলে গাইতা নবীর লোকে প্রেম বানাইয়া অন্তরটা ঠিক করিয়া ওলি হয়ে যাও, তোমার জবানে যেন লক্ষ কোটি মুসলমান যেন দিনই ফিরে আসে। গজল গাইলে কতক্ষণ কান সুখ হয়, কিন্তু নবী কি, নবী আমাদের জন্য কি, এই জিনিসটা বুঝি না বিদায় আজকে রসুলকে বলে মরে গেছে, রসুলকে বলে পচে গেছে, রসুলকে বলছেন ক্ষমতা নাই। এক ধরনের নাস্তিক বের হয়েছে, তারা বলে কিয়ামতে রসুলের কোন ঠিকানাই থাকবে না। উম্মতকে বাঁচাবে কেমন করে? তোমার ঈমান নাই, তোমার ঈমান দৌড়াইতে হবে। তোমার কোন তাফসীর, তোমার কোন ওয়াজ, তোমার কোন খুতবা, তোমার কোন জুমা, তাহাজ্জুদ, ইশরাক, তাওয়াবিন, ফরজ, ওয়াজিব কিছুই হবে না। আগে নবী, পরে ফরজ। সাবধান হয়ে যাও, এগুলো তো ভাবিও না বাংলাদেশ থেকে আলেম চলে গেছে না। গৌড়াউনে গৌড়াউনে আলেম আছে, বন্ধ, যখন প্রয়োজন হবে তখনই ছুটবে। যা তুমি জীবনে পড়ো নাই, যা তুমি জীবনে দেখো নাই, ওরা ওগুলোই বলবেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে একবার হেঁটে যেতেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কাফের যত মানুষ আছে তারা ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে সকলে আন্দাজ করতেন এই রাস্তা দিয়ে মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়েছেন। কেন রসুল যেই জায়গা দিয়ে হেঁটে যেতেন এক সপ্তাহ পর্যন্ত শরীর মুবারকের ঘ্রাণটা লেগে থাকত। এত সুন্দর ঘ্রাণ ছিলেন রাসূলুল্লাহ, এত সুন্দর ঘ্রাণ ছিলেন নবীজি। নবীকে মানুষ চিনে নাই। মা আয়েশা বলেন, ও সাহাবীরা, আমি এ পর্যন্ত রসুলকে চিনতে পারি নাই, রসুল কি জিনিস চিনতে পারি নাই। একই কম্বলের তলে ঘুমাইছি আমি। আয়েশা এক কম্বলের তলে ঘুমানো অবস্থায় ওহী নাযিল হয়েছে। আমি কেমন মুতাহহারাত তাইয়্যিবাত, আমি ওই স্ত্রী, এরপরও আমি নবীকে চিনার মতো চিনতে পারি নাই। এই যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হয়, আমাদের অবস্থা কোনটা? আমরা তো জিলাপি ছাড়া বিলাস করি না, সিন্নি ছাড়া আমরা ইয়ারাবি ছাড়া মালিকা কই না। না, আল্লাহ কিছু মাকবুল বান্দা জমিনে আছে, সিন্নির জন্য নয়, তাবারুকের জন্য নয়, কণ্ঠ বুঝাবার জন্য নয়, লোক দেখাবার জন্য নয়। তাহাজ্জুদ নামাজ পড়ে নামাজের মুসল্লা দাঁড়িয়ে একা একা নিজের ঘরে কিয়াম করতেছেন আর ডাকতেছেন, ইয়া সাজ্জিদি, ইয়া হাজিবি, ইয়া আশিকি, ইয়া রাহিবি, না নজরুল বায়া। ও রাসূল, আমি কিচ্ছু চাই না, শুধু একটা বার দেখা দাও, তুমি কেমন। দুরূদ শরীফের কি ফজিলত! সকল আমাদের প্রত্যেকের ঠোঁট আছে না? এটা মনে হয় আপনারা ওয়াজ শুনছেন কিনা জানি না, আমি পাইছি। নবীজি ইরশাদ করেন, তোমাদের দুই ঠোঁটের মধ্যখানে একজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। কয়জন ফেরেশতা? দুইজন। একজনকে আল্লাহ আউট করে দিয়েছেন পিছনে যাওয়ার জন্য, আরেকজনকে আল্লাহ সামনে বসাইছে। আল্লাহ আমার কাজ কি? যখনই বান্দা আমার নবীর প্রতি দুরূদটা পড়বে, তোমার হাতটাকে আমি অত লম্বা করে দিয়েছি, তুমি বান্দার মুখ থেকে দুরূদটা হাতে নিবা আর হাতটা বাড়াইবা, আর তোমার হাতের সেই সীমানা চলে যাবে রওজার ভিতরে, রওজার ভিতরে যাবে। আর রাসূলুল্লাহ সেই রওজার ভিতরে আমার দুরূদটা দেখবে, আর আমার দুরূদের সঙ্গে ফুলান ইবনে ফুলান, আমার বাপের নাম কি, আমার নাম কি, নাম শুদ্ধ লেখা যাবে। দুরূদ পড়লে লাভ না ক্ষতি? কি ভাই সকলে বলে? দুনিয়ায় সম্পদ রয়েছে, লাভ নাই। ছেলে ইঞ্জিনিয়ার, লাভ নাই। ছেলে মুফতি সাহেব, লাভ নাই। ছেলে মুয়াজ্জিন, লাভ নাই। ছেলে ডক্টর, লাভ নাই। আপনার জনসম্পদ 20 বিল্ডিং, লাভ নাই। আপনাকে মানুষ দেখতে ভয় পায়, লাভ নাই। সবচেয়ে ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি নবীওয়ালা, ওই ব্যক্তি ঈমানওয়ালা, যে মৃত্যুর পরে কবরে যাওয়ার আগেই রাসূল কবরে ওই উম্মতকে রেসপেক্ট করে নিজের হাত ধরার জন্য সেখানে তৈরি থাকবে। সেই নবী পেতে হলে দুরূদ লাগবে কি লাগবে না? এখন দুরূদও পড়লাম, হারামও খাইলাম, সুদে টাকা লাগাইলাম, ঘুষ খাইলাম, মিথ্যা মামলা সাক্ষী দিলাম, অন্যের জমিন জোর করে দখল করে খাইলাম, দৈনিক 1 লাখ বা দুরূদ শরীফ পড়লাম, যাইবনি মদিনা, দুর্বল যাইবনি মদিনা। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল দিয়ে রওনা করছেন,
হঠাৎ করে ওনার আসরের সময় হয়ে গেছে। কিসের সময়? আসরের সময় হয়ে গেছে। ওযু ছাড়া নামাজ হবে না। উনি তালাশ করতেছেন পানি, দূরতে দূরতে অনেক দূরে গিয়ে দেখতেছেন কুয়া, একটা কুয়া 133 ফিট তলার পানি, 133 ফিট তলায় পানি। উপরে বালতিও আছে, রশিও আছে, কিন্তু যে রশি আছে এটা মানায় না, ওটা লাভ পায় না। আবুল হাসান খেরকানী রহমতুল্লাহ আলাইহি ওইটা দিয়ে দেখলো যে না, পানি কোনো ব্যবস্থা নাই। وأنا إجارب الذي حتى النساء في الولد للبنات বানাত মানে মেয়ে, বানাত মানে মেয়ে, ছোট্ট একটা মেয়ে 9 বছর বয়স, পাহাড় উপরে তামাশা দেখি নিচে নামিয়ে কি খবর সাহেব কেমন আছে? কেমন আছি মালি, তুমি কে? আমি কে পরিচয় পরে? আপনি কি আবুল হাসান খেরকানী না? আবুল হাসান খেরকানী কত বড় বলি জানেন? এদিকে গেলে আমার সারা যাব সম্ভবপর নয়। আবুল হাসান খেরকানী একটা কবিতা পড়তেন, নবী একবার আসতেন। আবুল হাসান খেরকানীর এক পাশ লোড হয়ে গেছে। শেষ রাসূলুল্লাহ বলছেন, কি চাও? দুনিয়ায় যেটা চাও এটা তোমাকে দিতে পারি। কোন নবী একটু দয়া করে আসবেন। রাত্রি আবুল হাসান খেরকানী খানকা রাসূল তাশরীফ নিয়েছেন। এখন এই কুয়ারগুলা কিছু কিছু লোকের গায়ের আগুন ধরে না? এই কওমি আলেমদের ভিতরে, কওমি মাদ্রাসাদের ভিতরে একজনের নাম মাওলানা মহিউদ্দিন খান। ঢাকা মাওলানা মহিউদ্দিন খান। মাওলানা মহিউদ্দিন খানের একটা বই, স্বপ্ন যুগে রাসূল। কথা বলেন না কেন? কি নাম? স্বপ্ন যুগে রাসূল। তিনি 6 খণ্ডে লিখছেন স্বপ্ন যুগে রাসূল। তাহলে তিনি কওমিদের আব্বার 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 আব্বা। তিনি যদি স্বপ্নযুগে রাসূলের উপরে 9000 দলিল দিয়ে কিতাব লিখতে পারে, রাসূল আসতে পারে, কিতাব দিতে পারে, রাসূল উম্মতের খাওয়াই দিতে পারে, রাসূল উম্মতের চোখের পানি মুছতে পারে, রাসূল উম্মতের বিমা সেবা করতে পারে, এর উপরে 194টা হাদিসের দলিল দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন। আপনি যদি বিশ্বাস না করেন, আপনাকে সুসন্তান বলা যাবে না। মেয়ে আসে কয় পানির প্রয়োজন, হ্যাঁ মা আমি উযু করতাম, আসর নামাজ পড়তাম, বালতি আর রশি, বালতি যতই নিচে দিই পানি ততই নিচে চলে যায়। মেয়ে বললেন, দাঁড়ান হুজুর, পানিকে আমি বলবো পানি উপরে উঠবে। বয়স কত? হুজুর বলেন বয়স কত? 9। আমি এলাকার জন্য নতুন, আরো 6 মাইলে আইসি অন্য জায়গায়। আমি ওনার মাদ্রাসা, নাদিম সাহেব মাদ্রাসা আমি আসছি। এরপর আমার পাশে কোন কোন জায়গায় গেছি মনে নাই। আলহামদুলিল্লাহ, আমি যেগুলা বলে যাই, বিশ্বাস করেন কি জানি না, এখনো আমরা ক্লাসের মতো ছাত্রর মতো পড়তে হয়। আমাদের এই পাশে, মানুষের এই পাশে কিতাব এইভাবে থাকে, পড়তে পড়তে অনেক সময় ফজরের টাইম হয়ে যায়, টাইমটা কোনখান দিকে করতে পারি না। এই তোরও শেষ নাই, শেষ নাই। মেয়ে হুজুর আমি পানিকে বললো পানি উপরে উঠবে। মেয়ে আবুল হাসান খেরকানী তার কিতাবে লেখলেন হুকুস শিকাবা। ওই কিতাবে 79 নম্বর পৃষ্ঠা তিনি লেখেন,
ওয়া বানাতি ইস্তামালা বিলসানিহি হিব্বাল লাকা। মেয়েটা ঠোঁট লাগলেন আর নিচের দিকে ছেপ মারলেন। ছেপ বুঝেননি? ছেপ মারলো, ছেপ মারা, ছেপ দিয়া পানিতে পড়া সঙ্গে সঙ্গে উখরুজুল মা, এত জোরে স্পিডে পানি উঠলো, আবুল হাসান খেরকানি পায়ে লেগে গেল। এবারে হুজুর আপনি ইচ্ছে মতো উজু করে নেন। সুবহানাল্লাহ। আবুল হাসান খেরকানি উজু করে নামাজ শেষ করে, মা আমার দুটি প্রশ্ন তোমাকে করব, উত্তর কি দিবা? ও হুজুর যদি আপনার ইচ্ছা হয় না দেখি পারি, বলো। তুমি কি পড়লা? পানি উপরে আইলো, এক। 2 নম্বর, তুমি এটা শিখলা কোন জায়গায়? বয়স তোমার 9, নিশ্চয় তোমার কোনো বাপ নাই। মেঘ প্রথম প্রশ্নের জবাব, আমি দুরূদ শরীফ পড়ছি। কি পড়ছি? দুরূদ শরীফ পড়ছি। একবার দুরূদ শরীফ পড়ে আমার পবিত্র জবানের শেপগুলা যখন, দুরূদওয়ালা শেপগুলা যখন গিয়া পানিতে টাচ করছে, পানিকে আল্লাহ হুকুম দিয়েছে, খবরদার পানি দুরূদের বেইজ্জতি করিও না। বান্দি যা চায় তাই করো, উঠে যাও। সে আল্লাহ এখনো আছে কি নাই? চিল্লা বলে আছে কি নাই? সে আল্লাহ এখনো আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমাদেরকে বানাইতে পারে কি পারে না? সেই রসুল আছে কি নাই? সেই রসুল মদিনা আল মুনাব্বারা হায়াতুন নবী, জিন্দা নবী, রওজায়ে পাক থেকে উম্মতের সালাম, উম্মতের দুরূদ, উম্মতের কিয়াম, উম্মতের আমল দেখার অধিকার রাখে। মেয়ে বলল, হুজুর 2 নম্বর প্রশ্নের জবাব, আমার আব্বা নাই, তুমি জানলে কেমন? আমার আব্বাকে নাই, আপনি জানলেন কেমনে? আগে কর। আমি যে কি আপনি জানলেন কেমন করে? মা, আমি নামাজের যখন তাশাহুদ করতেছিলাম, তাশাহুদ বুঝেননি? আত্তাহিয়াতু লিল্লাহি, আমি যখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আগে বুঝে জিনিসটা কি বলতেছি, পরে বুঝাবো। ওরা কম লোক ছিলেন, আমরাও তো এদের মতো লোক। ওরাও খাইছিলেন, আমরাও খাই। ওরাও পায়খানা বস্তা করছেন, আমরাও করি। ঠিক না বেটি বলেন না? উনি বলতেছেন, হাজ্জাল্লাযী লা তামাক্কানাল কলবিহি ইলা নূরুল্লাহ। আমি রাসূলুল্লাহকে যখন সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এতটুকু যাওয়ার পরে তোমার গোটা পরিবারের পরিচয় রাসূল দিয়ে দিয়েছেন। মেয়েকে রাসূল দিয়ে দিয়েছেন। জি, আলহামদুলিল্লাহ। বলো, আমার বাপ নাই, আমি এতিম। তুমি এই দুরূদটা শিখলা কখন? প্রশ্ন আসে না? মেয়ে কয়, হুজুর আমি এই দুনিয়াতে আসা দুরূদ শিখি নাই। মার গর্ভে থাকতে আমার মা এই দুরূদের ওজিফা করতেন দৈনিক 1000 বার। কত হাজার? আমরা পৃথিবীতে 100 বার আছেন, আপনি দেখান তো। আমরা কিসের উম্মত? আমরা খালি উম্মত, খালি উম্মত, খালি উম্মত। নবীর প্রেম, ভাত না খেলে পেট জ্বলে, ক্ষুধা যন্ত্রণা, ঘুম আসে না। আর আল্লাহ কিছু বান্দা জমিনে আছে, নবীর সঙ্গে দিদার না করলে ঘুম আসে না। ওরা দুরূদ দিয়ে, সুন্নাত দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, নবীর আখলাক দিয়ে, চরিত্র দিয়ে নবীকে জানার মতো জানে, বুঝার মতো বুঝিয়া আমল করেছে বিদায় তারা হলেন নবীওয়ালা।
ভাইরা আমার, আমি আমার মায়ের গর্ভ থেকে দুরূদ শরীফ শিখিয়ে আসছি। আমার মা পড়তেন, আমি আমার মায়ের দুরূদটা ওই গর্ভ অবস্থায় শুনে আসছি। জমিনে আসি আর একটা বুড়ি নাই পড়তেছিলাম। আমার মা ডাক দিয়ে বলে, মাগো তুমি কি পড়ো? তুমি যা পড়তা আমি তা পড়তেছি। বয়স কত? 9 বছরে বালিকা মেয়ে। আবুল হাসান খারকানিকে বলে, ওই আবুল হাসান খারকানি, আমি তোমার মতো অত বড় জবরদস্ত অলি নয়, অত বড় আলেম নয়, তবে একটা প্রশ্ন করি, উত্তরটা দিতে যদি দাও তোমার বিদায়। 9 বছরের মেয়ে বলেন, একটা প্রশ্ন করবো, উত্তর দিয়ে তোমাকে বিদায়। আবু হোসেন খিরকানিকে কোন বিপদে ফেলায় আবার, এ তো আমার তো বহু দরজাও করে। এখন তো আমরা একাডেমির গাড়ি ফেসবুক দেখছি না, আমি তো সরাসরি না, আমার কাছে ওইটা নাই। আমি ছোট্ট বন্ধুরা মোবাইল চালাই, কোন রকমের জীবন বাঁচাই, মানুষের কাছে পাই। মানুষের যে আপনার এক আলেমের পাতলা কুত্তার মতো খাওয়া, খালি কাছাকাছি, আমার ওয়াজ নাই, উম্মত হোক এটা চায় না, উম্মতের ভিতরে পাতল ধরায় দেয়। সাবধান হয়ে যাও মুসলমান, এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই দেশ মিলাদ কিয়ামের বাংলাদেশ, এই দেশ নারায়ণের সালাতের বাংলাদেশ, এই দেশ হক্কানি দরবারগুলোর বাংলাদেশ, যেখান থেকে মানুষ তৈরি হয়। মেয়ে কয়, হুজুর আমি এখানে দাঁড়ানো অবস্থা আছি, যদি আপনি আমাকে একটা বার নবী দেখাইতে পারেন, একটা বার নবী দেখাইতে পারেন, আমার প্রশ্ন করা শেষ। আবুল হাসান খিরকানি পড়ছিনি বিপদে। মেয়ে বয়স কত? 9। আবুল হাসান খিরকানি কে, মা আমি একটু মোরাকাবা করি। না, মোরাকাবা চলবে না, চোখ বন্ধ করে আপনি যোগাযোগ করবেন তা হবে না। পাকে শিকার করবেন, টার্গেট মারবেন, চোখ বন্ধ করবেন না, চোখ দিয়েই পাখি মারেন। আপনি রাসূলুল্লাহকে ডাক দেন, আমি দেখি নবী কি উত্তরটা দেয়। তাফসিরে বাইজাবি আছে, এটা আয়াতে তাফসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে কবির, 3 তাফসির দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, বাতাস থেকে সালাম দিতেন, গাছপালা থেকে সালাম দিতেন, পায়ের তলে বালুর কণা উনি সালাম দিতেন, পাথরগুলো সালাম দিতেন। কি সালাম দিতেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শব্দটা যদি পাথরে বললে গুনাহ হয় না, গাছে বললে গুনাহ হয় না, আমরা উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ বললে শিরক কোনখান দিয়ে ঢুকলো? ডাইরেক্ট শিরক ঢুকাইতে দেখা, আদাসে দিতে পারল না, শিরকা ঢুকাইলা। বুঝুরা বাপ, আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর কয় ইয়া রাসূলুল্লাহ, ওমর শ্বশুর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর শ্বশুর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ছাড়া জামাই কেমন আছেন কখনো কয় না। জামাই আপনি কেমন আছেন এটা কয় না।
আদব গাহে তেজেরে সীমা যার সেনা যুক্তর নফস গম কর বনি আয়াত জনায় দোবা এজিজি যা জুনাইদ বোস্তামি বাইজির বোস্তামি রহমতুল্লাহ আলাই জুনাইদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ওনার দুজন মদিনা শরীফ যদি চাইতেন জোর জোর নিঃশ্বাসও ফেলতেন না ও আমার নিঃশ্বাস যদি জোরে পড়ে রসুল যদি শুনতে পায় আদবের খেলাফ হবে এই ছিল রসুলের চিস্তাসা এই ছিল রসুল্লাহ আদব এখন দাড়ি মন মতো টুপি মন মতো নামাজ মন মতো পর্দা মন মতো ব্যবসা বাণিজ্য মন মতো নবীর সঙ্গে কোন যোগাযোগ নাই আপনি আল্লাহ ভালো হবেন করতে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই চোখটাকে উপরের দিকে তুললেন আর নিচের দিকে নামাইয়ে বললেন মা গো মা আমি যেমন চোখটা উপরের দিকে তাকাইলাম তুমি একটা বার তাকাও মেয়ে তাকাইয়া দেখলেন মুস্কি মুস্কি হাসি বললেন তুমি রসুল্লাহকে এখানে কেন আনলা তুমি আমার সিনার ভিতরে বড় সিনা কদিয়াম বরদাই মালা জোকি দুন হাফসে মালতাবারা আরবি এখন তো অধিকাংশ আলেমারা শেয়ার জান না শেয়ার পড়েও নাই আমরা তফসিরের সঙ্গে সঙ্গে যেগুলো আসছে এগুলো সব তাকে মুখস্থ করেছি তফসিরের সঙ্গে তো আছে সবগুলাই মেয়ে কয় ভিতরে ঢুকাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক মাথায় পড়ে বলে মা ও মা আবুল হাসান কেরকানি আর ছোট করি ওনাদের মা আবুল হাসান কেরকানি ছোট বানাই ওনাদের মা যা কথা দিলাম তুমি যখন রাত্রে শুইতে যাইবা নবী তোমার সঙ্গে দিদার দিয়া দিব সেই দিদার দনেওয়ালা এখনো দরবার বলেন না সকালে মহব্বত করে সকালে বলেন না নাও কি বল করি না সকালে বলেন না আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ খুশি হয়ে যায় কণ্ঠের ভিতরে 30 সেকেন্ড আগেও যদি বান্দা আমার দরবারে তওবা করে আল্লাহ বলে ডাকবে আস্তাগফিরুল্লাহ বলার সময় নাই ওয়া তুবু ইলাইহি বলার সময় নাই শুধু ডাকছে আল্লাহ এই আল্লাহ শব্দের ভিতরে আমি চারটা হরফ ডাকছি আপনার নামে 4টা হরফ মিম হা মিম দাল মুহাম্মদ আমার নামের ভিতরে আলিফ লাম লাম হা মুহাম্মদ আল্লাহ 4টা নাম আমি দিয়েছি বান্দা যখন 4টা নাম ধরে আমারে আল্লাহ বলে ডাকবে ওগো নবীজি 2 লামের উপরে তাসদিদ খাড়া জবর একটা আছে এই খাড়া জবরটারে কি জবর কয় এটা যে তাসদিদটারে কি তাসদিদ বলে এখন জিজ্ঞাসা করলে হাজারের ভিতরে 3 জন আলেম পাওয়া যাবে কিনা সন্দেহ কিন্তু পেপার পত্রিকায় আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসির কোরআন না লিখলে আসে না মোড়ে তাফসীর জানেই না তাফসীর জানেই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাফ আল্লাহ কেমন মায়া করে বান্দারে বান্দা তুই আমার কাছে আয় তুই গুনার দিকে চাইস না নূহ আলাইহিস সালাম তার সমস্ত উম্মতকে উঠালেন কিন্তু
251 বছরের বুড়ি বুড়ি নূ কাছে গিয়ে বলে, নূ গো মাল্লা হাজামাইনা রাতায়াহু, কখন যে কিয়ামত হবে, কখন যে বন্যা হবে, আমাকে ডাক দিয়েন। আমি এই পাহাড়ের গর্তের ভিতরে আমার ঘর, আমি এখানে থাকবো। নূহ আলাইহিস সালাম ভুলে গেলেন, সব উম্মতকে ওনার কিস্তিতে উঠালেন। যখন দুনিয়া মিসমার হয়ে গেল, কাবা ধ্বংস হয়ে গেল, পানি বন্যা হয়ে গেল, সব শেষ হয়ে গেল, যদি পাহাড়ের সঙ্গে যখন নৌকা লাগলো, উনি উম্মত গুনতে গুনতে দেখলেন একজন কম বুড়ি নাই। তো বাংলা বলেন না, কি নাই? বুড়ি নাই। উনি আঙ্গুলটাকে মুখে দিয়ে বলে, আল্লাহ আমি কি ভুল করলাম, আগে আমার মাফ করো, আমি আমার মামদিন উম্মতটাকে ভুলে গেলাম। এই বন্যাতে তো বুড়ি এখন থাকার কথা নয়, সব শেষ, পাহাড় টাহাড় সব বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলে, হে নূহ ইয়া নূহুর রাব্বি আনজিরনি লিমা ক্বারাবাকা ইলাল্লাহ। নূরে তুমি যাও, ওই পাহাড়ের গুহার ভিতরে সামনে গিয়ে, গর্তের সামনে গিয়া বুড়ির নাম ধরে ডাক দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা মতো ওই পাহাড়ের কিনারে গিয়ে ডাক দিলেন। বুড়ি গাছটি নিয়ে বাইরে, নূহ কখন বন্যা হবে, কখন বন্যা হবে? মাহামা দেওয়ানা এ নূরে খোদা, মাহামা দেওয়ানা এ নূরে খোদা, মাহামা দেওয়ানা এ হুব্বে ইলাহ। দেখো আমার দিয়া চেয়ারম্যান দেখিও না, মেম্বার দেখিও না, ঈশান দেখিও না, শক্তির পাওয়ার একজন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। চিল্লাও কোন কে? আল্লাহ। সে আল্লাহ কোন আছে কি নাই? নূহ আলাইহিস সালাম বললেন, বুড়ি বন্যা হয়ে গেল, দুনিয়া মিসমার হয়ে গেল, তুমি কি জানো না? না, আমি তো তোমার অপেক্ষা বসিয়ে রয়েছি, কখন ডাক দিবা, কখন দাঁড়িয়ে দেবো, আমি তো জানি না। নূহ আলাইহিস সালাম শর্মিন্দা হয়ে গেলেন, মাথা নিচু করে আল্লাহকে বলে, আল্লাহ এই কি তোমার শান? আল্লাহ বলে, বন্ধুরে আমার, ও নূহ নবী, তুমি তোমার উম্মতকে বলতে পারো, আমি আমার বান্দিরে বলতে পারি না। বান্দিরে বলতে পারি না, বান্দি আমার। ইহুদির ঘরে একজন মুসলমান নারী ছদ্মবেশে তাফসীরে আহকাম, আমি একটা বলতেছি, আল্লাহ শান কত, শক্তি কত বুঝে নাও মুসলমান। আজকে যুবক ছেলেরা এখানে কনফারেন্স করেছে, সুন্নি কনফারেন্স, কিন্তু যুবক তার গায়ে শক্তি আছে, সব কিছু এলাজ করে দিয়েছে। আল্লাহ ইচ্ছে করলে এক একটা যুবককে ওমর খাত্তাব বানাইতে পারে, ওসমান মতো মালদার বানাইতে পারে, আলীর মতো শক্তি দিতে পারে, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো তলোয়ার দিতে পারে, একাই 1 লাখের সমান। আপনার কথা বলুন, কি বাবা, তোমার ডিস্টার্ব করো, তোমার বক্তা নিয়ে সামনে আমি অসুবিধা হলে আমি যাবো। বন্ধুরা আমার, ইহুদির বাড়িতে বান্দি আছে, বান্দি, তখন বান্দি কিনে বেচা হইত, বান্দিনি কিনে আনছে, বান্দি দুর্বল, বাতাসের লোকে পড়ে যায়, বাতাসের লোকে পড়ে যায়।
বান্দি আইছে, বান্দির কয় তুমি তো মুসলমান, করছি আমি তো খ্রিস্টান, কোন অসুবিধা নাই। তোমার কাম কি? তোমার কাজগুলো আমি দিনই করব, রাতটা আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবা না। রাত কেন? রাত্রে আমি এক মালিকের চাকরি করি, দিনে দুই মালিকের চাকরি করবো, রাত্রে ওই মালিকের চাকরি করি। বাচ্চাকে অসুবিধা না, ঠিক আছে যাও। দিন যায়, দিন যায়, দিন যায়, দিন যায়, দিন যায়। বাচ্চা একটা সবের ঘোড়া ছিল, কি ঘোড়া? বাচ্চাদের ঘোড়া ছিল, ঘোড়া শিং আর ধুতি হইতে মাথার ভিতরে 40,000 মোহর। কত হাজার মোহর? জোরে কর। 40,000 মোহর। মোহর দিয়া মুকুট বানাইয়া বাচ্চা ঘোড়ার মাথায় দিছে। জিনের লাগছে লোক, জিন তাকে উদাও করে নিয়ে গেলেন। ঘোড়া শুদ্ধ। জিনের বাড়ি কোন জায়গায়? কোহে কাহা। কোন জায়গায়? কোহে কাহ দেখছেন নিজে বলে? কোন মানুষ যাওয়া সম্ভবপর না। কথার ভিতরে কথা আছে, একটা কথা বলি। রসুলের সামনে একটা জিন আইছে মুসলমানের, জিন এমনি আকারে 19 হাত লম্বা। নবী সামনে সালাম দিয়ে রাসূলুল্লাহ যোহর নামাজ পড়ে আবু বকর সিদ্দিক শুদ্ধ বসে আছে মসজিদ নববীর সামনে। হঠাৎ জিন কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিনে কয় ইয়া রাসূলুল্লাহ, বেদাত হয় না। শুধু বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাআত যখন ইয়া রাসূলুল্লাহ কয়, কিছু বলদের চুলকানি বাড়ে না। চুলকানি তুমি মন্দা গাছের লোগো দিয়ে চুলকাও, মন্দা গাছের লোকে চুলকাও, খেজুর গাছে দিয়ে চুলকাও। জিকির করতে করতে বাসের উপর দিয়া উঠা ফিরে ধরে, মন্দার গাছে উঠে না, জানে ওখানে কাটা আছে। যে এটাকে কয় এসকেট দেওয়া না, এটা বেদাত হয় না। আর সবজিরা রাস্তায় নামিয়া নারা রেসা করলে বেদাত। তোমাদের লেনবাই নাচো, পাগল হয়ে যাও, বাসজনীকে আব্বা আব্বা খেয়ে তো আব্বা বেলা। বন্ধুরা আমার, বাচ্চা খুব নীরব কথা মনে রাখবেন, এগুলা কিতাবের কথা। আমি আপনাদের কি ইচ্ছা বলতে, বাচ্চা গোড়া তালাশ করছেন, তালা তার সাহা 3 মাস। এমন কোন দুনিয়ার জায়গা নাই যে জায়গা বাদ নাই, সব খুঁজে দেখলেন। বাচ্চা মনে খুব গোড়া পাইতে, বাচ্চা উঠান দাঁড়িয়ে রাজ সিংহাসন দাঁড়িয়ে বললেন, কেউ যদি আমার ঘোড়াটাকে এনে দিতে পারো, আমি রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দেব। বান্দি উড়ান দাঁড়িয়ে দিকে শুনছে, ছিন্ন ছিন্ন বান্দি উড়ান দাঁড়িয়ে দিকে বাদশাহ, ওই ক্লাস ইজ বার্ড, it is a word and the greating too. আমার ঘুরে কল দেখি কত ব্যক্তি কইছে আমার গোয়াটা যদি আলু দিতে পারে রাজ্যের অর্থক দিয়ে দিল। উড্র করো, তোমার এই কথা উড্র করো। তুমি এই কথা বলো, যদি গোড়া যে আমি দিবে সে যা বলিবে তুমি তা মানিবে। ভাষা করতে গেছে মানি 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 মানি, এবারে গোড়া চাই। মান দিয়ে উঠেনটা তোমার, আমি 2 রাকাত সল্লু রাকাতাই, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, অনুমতি দিবা? দিলাম। বান্দি ওযু করলেন, উঠানের ভিতরে নামাজের ভিতরে বিনয়ের সঙ্গে নিয়ত বাঁধলেন। 1 রাকাত শেষ, 2য় রাকাত আরম্ভ হওয়ার আগে 3 মাসের হারানো গোড়া বুড়ির নামাজের সামনে হাজির হইয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। নবী কি ডাক্তার?
মেশিন টেশিন আছে নাকি? হ্যাঁ, সার্জারি কিছু আছে নাকি? আল্লাহ নবী ডাক্তারও ডাক্তার, বিজ্ঞানেরও বিজ্ঞান, কাবারও কাবা, কেবলারও কেবলা, আরশের আরশ, আরশ যার চুরি, জুতার চুরি নেওয়ার জন্য আরশ পাগল। সেই নবীর তোমরা বলো, আমরা বলি আমাদের মতোই মানুষ। তোমার জিন্দিগির উপর ধিক্কার। একজন ইংরেজি টিচার ক্লাসে ঢুকলে অ্যাটেনশন সিনিয়র, ইংরেজি শিক্ষিত হিন্দু চার, তার যদি এই দাম হয়, তুমি নবীরে কোন দাম মনে করো? সামনে আমি আইতেছি, নবীর কথা কই আসা বলি। বান্দি 1 রাকাত নামাজ শেষ, 2য় রাকাত নামাজ পড়ার আগে গোড়া হাজির। বান্দি ধীরগতিতে সালাম ফিরালেন, বাচ্চা গোড়ারে বাঁধলেন। গোড়ারে বান্ধা গো বান্দি রে, ও বান্দি বল বান্দি, এই গোড়া তুই আসিল কোথায় থেকে আইলো, তুই কেমনে আনলি, কোন জাদু করলি? বান্দি কান্দিয়া বলে, বাচ্চারে আমার জিজ্ঞাস না, গোড়ার জিগা, আমার জিজ্ঞেস না, গোড়ার জিগা। মাহামাসের আওয়ালে শেরে আলম, মাহামাসের আওয়ালে শেরে আলম, হামদা কাগজ বাদো বাসদ দম বাদম, ইদমারা বরতন জমি মারে বুয়ালে, ইদমারা বদিল জমি यार सवाल आशिकाना रोज महशर बाक़ियामत कारोनीस्त आशिकाना जुस्तमाशा इजमाली यारोनी। পার্সি উর্দু না, এখন তো পার্সি নাই, কোনো মাদ্রাসায় নাই। বান্দি কথা বললেন, ঘোড়া লেগে গাও। আশ্চর্য কথা না? বাচ্চা, তুমি কোনো পাগল নেই, মাথা দিবির আছে নি? কথা ঘোড়ারে কেমনে দিকে এইটাম, কয়েকটি দাঁড়াও আমি আইতেছি, একটি দাঁড়াও আমি আসতেছি। গোড়া মাথার উপর রাখি, গোড়া কই ছিলা, কোথা থেকে আইলা, কেমনে আইলা, মালিকেরে বলো, মালিকেরে বলো। এটাও এখানে রাখলাম, মালিকের বলো, এটা এখানে রাখলাম। মালিককে বলো। গোড়ায় জবান খুলে গেছে। এই মহিলা কি ঈসা আলাইহিস সালাম নবী রাসূল ওলি, কি কি ওলি, ওলি ছিলেন নি? এখন তো ওলিও চিনি না। যেখানে গরু আর চিনি, এখানে দৌড়ি। যে অলিয়ের 2-3টা একসাথে ধরা টানে, এর নাম অলি। জুমাও করে না, পাথর তুলে পাক দিলাম, ঈদে জমাতে এখানে সন্দেহ আছে। এর নাম বাবা জান, কেবলায়ে বাবা। রাগ করিয়েন না, আমি কথা কাউকে শান্তি বলি না। আমার মাই ফেলবে, অসুবিধা নাই, আমরা বাইরে থেকে ভিতরে বাইরে। বাইরে আমার ঘোড়া বলল, আমার জিন নিয়ে গেল কয়ে কাহাব, কয়ে কাহাব নিয়ে গেছে। তুমি কই কাপ চলে গেলে আইলে কেমনে? এই মহিলা গিয়ে আমার আনছে। খুব মনোযোগ না দিলে ওয়াজ বুঝতেন না। এই মহিলা কি গেল না নামাজ পড়ল? আবার কি কোনো সমস্যা হয়েছে আমাকে বলে। চুপ থাকেন ভাই। মহিলা গেল না নামাজ পড়ল?
এখন এই নামাজটা কয়ে যাওয়া পর্যন্ত কেমনে গেল? আল্লাহ। মহিলা বললেন, মালিক, মালিক রে, আমি কারো সাহায্য চাই নাই, আমি একটাই সাহায্য চাইলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তুমি সাহায্য করো। এখন আমি দাঁড়াইলাম কিসের জন্য তুমি জানো। তবে আমারে লজ্জিত বানাইও না, আমারে শর্মিন্দা বানাইও না। আমি লজ্জিত হলে নবী লজ্জিত হয়ে যাবে, নবী লজ্জিত হলে তুমি আল্লাহ লজ্জিত হয়ে যাইবা। তোমার কাজের কুদরতের ক্ষমতা এখানে দেখাইয়া দাও। তখন আমার চেহারা মনে করে লক্ষ দিন থেকে বেছে গোড়াটাকে টান দিয়ে এখানে আনছে। বাচ্চা কি বলছে? যে আমার গোড়া আলো দিতে পারবে সে যা বলবে আমি তা করব। বাচ্চা গোড়া ভাইয়া বিল্ডিং এর ভিতরে ঢুকাও, দরজা তিনটা বন্ধ করো, গোড়ার পায়ে গালায় পেটের তল দিয়া পিঠের তল দিয়া শিগল দিয়া বান্ধ, 7টা তালা দিয়া বাঁধছে, গেড়ির ভিতর 3টা তালা দিছে, 10টা তালা দিয়া বাঁধছে। এখন বান্দিক বাদশা ওয়ার্ড দিল, তুমি যে ওয়ার্ড করছিলে এটা কি? এটা পরে বিবেচনা করবো। সিটিং বাজারের সীমা আছে। বেগুন কিনতে গেছে, বেগুন কিনতে গেছে, তো বাজার শেষ, বেগুনের বিক্রি শেষ। 1 কেজি কিনতে গেছে, 4টা বাড়তি ভাই 4টা বলে যাবে। ওই বেলা কি কর, একটা কাজ করো, 1 কেজি রাখি যাও, 60টা আমার দিয়ে দাও। আমরা খুব চালাক, এই জন্য আমাদেরকে ইহুদি মারে, খ্রিস্টানে মারে। আল্লাহ কি দেখে না? এত বিশ্বে থেকে দোয়া, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, যেখানে 4000-এর উপর নবী শুয়ে আছে প্রেসিডেন্ট, আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে। মুসলমানের খাতা নাই, মুসলমানের ফোলা সেলুনে গিয়া আগে দেখে, স্টাইল দেখে, কোন স্টাইল চুল কাটবো এটা লটকাই রাখছে। এই মেসির মতো কাটি দাও, নেইবার মতো কাটি দাও, বান্দর বানাই দাও। মুসলমান বানাইও না, বান্দর বানাও। এই বান্দর মুসলমানের ফোলা যদি কর, আল্লাহ সাহায্য দেন। আল্লাহ তুমি আমার রসুল রঙের রঙিন তো, তোমার ভিতরে গ্রাম নাই, গ্রাম লাগবে। মুসলমান আল্লাহ থেকে পাইতে, আল্লাহ থেকে আনতে রসুল্লাহ গ্রাম লাগবে। আল্লাহ হুমনি দেখবে নবী আছে কি না, সেই নবীকে ছুটা করা যাবে না। বুড়ি জন একথা শুনছে, বুড়ি রাতে গিয়া জঙ্গলে তো মাবুদ, এত বড় মুনাফিকি আমার লোক মুনাফিক করলো, তুমি কেমনে সহ্য করতেছ? বান্দিরে আল্লাহ রাহাম করে, বান্দি কালকে এসে আবার ঘোড়া তালাশ করবো। আল্লাহ এটা আসেনি এখনো, আছে কি নাই? ওই বান্দি সকালবেলা গেলেন বাচ্চা বাড়িতে কাজ করার জন্য। বান্দি যখন গেলেন, তালা সবটা ঝুলানো, দরজার তালা দরজায় ঠিক আছে, ভিতরের সেই তালা সব ঠিক আছে, দরজাও খোলা নাই, জানালাও খোলা নাই, ভিতরের 5টা দরজা খুলি দেখে ঘোড়া নাই। কি নাই? ঘোড়া নাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون মুসলমান যত আছে সব কবলে চলে গেছে মুসলমানি যা আছে কোরআনের ভিতরে আছে মধ্যখানের মুসলমানও খালি মুসলমানের দরিদ্র খালি মুসলমান কোরআনের লগে যোগাযোগ নাই মুসলমান পেপারের লগে যোগাযোগ 10 টাকা দিয়ে পেপার কিনে বলুন ডিসের লাইনের টাকা বাড়ালে এবং এখন কি এটা বাড়ছে ওয়াইফাই 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 মানে কোথায় ফাই লাইন লাগাইছে 500 টাকা মাসে বান্দিয়া খবর কি বাসা সর্বনাশ চালার জায়গা চালার এলো কেমনি মনা গেল একটা তালাও তো খুললো না একটা তালাও তো খুললো না দরজা বাজলো না ঘোড়া গেল কই বান্দি মুস্কি মুস্কি হাসি কয় তুমি তোমার ওয়াদা পালন করো ঘোড়া তোমার ঘরের ভিতরেই আছে শিক্ষা দিয়ে করল আল্লাহু আকবার জানেন মুসলমান বাদশাহ তওবা করলেন বুড়িকা উজু করে আসো মুসলমান হও ও তুমি কি কইরা কি মানবো তুমি মুসলমান হও মুসলমান হও বুড়ি হাতে কলমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে গেলেন অটোমেটিক দরজা খুলে গেলেন সিগলওয়ালা ঘোড়া দাঁড়াইয়া রইলেন বুড়ি গিয়া ঘোড়ার কাজের উপরে হাত দিয়ে ঘোড়া রে আমি তো যা কারিগরি দেখাইলাম তোর এখন একটা কারিগরি শিক্ষা দিলাম তোর পিঠের উপরে 3টা থাপ্পড় মারবো আমি তুই যতক্ষণ পর্যন্ত থাপ্পড় সইতে পারবি থাপ্পড়ের জান তোর কাছে থাকতে পারবে অতক্ষণ পর্যন্ত নাচবি আর তোরে যে সৃষ্টি করতে সৃষ্টি নামে জিকিরটা চালাই যাবি 3টা থাপ্পড় মারলেন 1 2 3 গোড়া লাফায় আল্লাহ 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 কি করবা সোহবতে সালে তোরা সালে কোন সোহবতে তালে তোরা তালে কোন যে সোহবত যখন এই আল্লাহওয়ালার হাত এই গুনাহ পিছনে পড়ছে প্রত্যেকটা লোমের ভিতরে এই নবীওয়ালা ফয়েজ বরকতওয়ালা ফয়েজ জিকিরের ফয়েজ তাহাজ্জুদের ফয়েজ আওয়াবিনের ফয়েজ ইশরাকের ফয়েজ আল্লাহ আল্লাহ জিকিরের নূরের তাজাল্লি নবী দুরুদের ফয়েজ কিয়ামের ফয়েজ মিলাদের ফয়েজ জুমার ফয়েজ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারার ফয়েজ যখন নূরটা ঘোড়ার ভিতরে ঢুকাই গিয়েছে গোড়া আর গোড়া নাই গোড়া মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হয়ে গেছে বন্ধুরা আমার আবু কোরসাবা বুখারী কথা আমরা হাদিস বলছি এখানে উঠছে কালকে এখান থেকে নেবেন একটা চুল পরিমাণ কথা যদি হাদিস কোরআনের বাইরে হয় ফোন করবা নিচে কোলা হাদিসে নাই তাই বুঝবো হয় তোমার চোখে ডিস্টার্ব না হয় তোমার কিতাব পড়াতে ভুল ছিল বন্ধুরা আমার আবু কোরসাবার মা নিয়া
চাদর গায়ে দিয়ে নিলেন। আবু কুরসাবার মা দুচোখের পানি দিয়ে রাসূলুল্লাহর সামনে সালাম করে বলল, ইয়া নবী আল্লাহ, আমি একটি হাজাত নিয়ে আপনার কাছে আসছি। ও কি? এই ছেলেটা বাপ নাই, এতিম। নবী তো আমি তো এতিম, তোমার ছেলে তো মা তুমি, আমার তো মাও নাই, আমার বাপ দেখি নাই, মা দেখছিলাম সামান্য কদিন, চলে গেল মা। কি হয়েছে? হুজুর, এই পিঠের ভিতরে বিসি উঠছে। বিসি বুঝলেন তো? ফোড়া আপনাদের দেশে কি বলে? ফোড়া উঠছে হুজুর। গোস্ত পচা, হাড্ডি ছিদ্র করিয়া হাড্ডির দিকে মুখোশ করতেছে। বহু ডাক্তার দেখাইছি, ভালো হয় না। এখন আপনার কাছে ফিরে আসছি, একটু দোয়া করেন। তো ছেলের নাম আবু কুরসাবা। ইয়া আবু কুরসাবা, উখরুজু লিকামিসি, তোমার জামা উঠাও। উখরুজু লিকামিসি, কামিস মানে জামা, উখরুজু মানে উঠাও তোমার জামা। জামা ফিরে যখন পিঠটা রসুলের দিকে দিলেন, রসুল জিব্বা মুবারক থেকে থুতুলে আর 9 গর্তে লাগাই দিলেন। এই গর্তে লাগাইয়া এই গর্তে যাওয়ার আগে এটা ফিনিশিং, এই গর্তে গিয়ে এই গর্তে লাগাবার সঙ্গে এটা ফিনিশিং। 9 গর্ত ফিনিশিং হয়ে গেল। রসুল বললেন, যাও, মউত পর্যন্ত তোমার কোনো আতর লাগবে না, শরীরে সব তোমার গ্রাণ, আতর লাগবে না। এখন মোল্লা কিছু ভাই যখন রসুলের মুখে গন্ধ, আরে মোল্লা কি করতেন না বাবা, কত মোল্লা দিয়ে ভাই বেশি হিসাব নাই। এই যুগে দেখলে দেখা যায় কত হাজার মৌলবী, কত রঙের টুপি, কত রঙের কারবার, কত রঙের স্টাইল, হিসাব ছাড়া। বাইরা মা আবু কুরসাবা চলে আসলেন। মা মরে গেল, লম্বা হাদিস, আমি সংক্ষেপ করতেছি। আবু কুরসাবার মা ইন্তেকাল করলেন। আবু কুরসাবা মাকে দাফন করলেন। একে একে 4টা বিয়ে করলেন আবু কুরসাবা। একটা করলেন, দ্বিতীয় করলেন, তৃতীয় করলেন, চতুর্থ করলেন। 4 জন মহিলা ঘরের ভিতরে আছে। প্রত্যেকটা মহিলা চায় স্বামী আমার প্রতি আকৃষ্ট হোক, ঠিক তেমনি বলেন না? এই জন্য পারফিউম, সেন্ট, আতর, মক্কার মদিনার সেরা সেরা আতর তারা গায়ে মাখে। এতে করে আবু কুরসাবা আমার ঘরে ঢুকে যেন পাগল হয়ে যায়। আবু কুরসাবার এক স্ত্রীর নাম হলো সুফারা। সুফারা ছোট স্ত্রী বলল, আমার স্বামী, এটা তুমি আগে বলো, তুমি আসার আগে যত পারফিউম দিয়ে ঘরটাকে আমরা সাজাই, তুমি ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের পারফিউম নাই, তোমার গায়ের পারফিউম আরম্ভ হয় কেন? আবু কুরসাবা বললেন, পাগলি, দুনিয়ার পারফিউম মানুষ বানাইছে, আর আমার পারফিউম ঢুকাই দিয়েছে স্বয়ং আল্লাহর রাসূল। থুতু মুবারক, নবীর থুতু মুবারক, নবীর প্রস্রাব মুবারক, নবীর পায়খানা মুবারক। সাধারণ পায়খানা বলা যাবে না, প্রস্রাব বলা যাবে না, মুবারক। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা সসিনের আকীদা, ফুরফুরের আকীদা, সোনাকান্দার আকীদা, জয়পুরের আকীদা, এগুলো ফুলফুলির আকীদা, ভাবনাদের আকীদা। এই আকীদা হলো একটাই, আমার রাসূলের মতো কেউ নাই। এই আকীদার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত মানে আবার মাঝে মধ্যে রসুলের কয় রসুল জীবনে ভুল করছে। কত বড় বিজ্ঞান, কত বড় হেডমাস্টার। এখন তো লেখাপড়া কিছু আছে, আগের দিনে হেডমাস্টাররা গিয়ে ঘুমাইছে, টেবিল উপরে হাত দিয়া ঘুমাইছে।
ইন্সপেক্টর তখন স্কুল পরিদর্শন করার জন্য আসতো। ইন্সপেক্টর আইয়া দেখলো যে হেডমাস্টার একটা ঘুমায়। ইন্সপেক্টর বলে, হ্যালো ইন্সপেক্টর 2 নম্বর, কি আছে লেখাপড়া ঠিক নাই, কিছু জানে না, টাকা নিতে ইন্সপেক্টর হয়ে গেছে। আমি আপনার তো স্কুল পরিদর্শন করতে আসছি, কোন ক্লাসে ঢুকবো? আপনি যে ক্লাসে মনে হয় ঢুকেন। ঢুকছে ক্লাস 5-এ। কোন দিন? ক্লাস 5 ঢুকছে। ক্লাস 5 ছেলেরা একটু বড় না, কি বলে 1 2 3 4 5 ছেলে একটু বড় না, বড়। ইন্সপেক্টর ঢুকছে, ছেলেরা তাকে সম্মান করলেন, দাঁড়ায় স্ট্যান্ড করলেন, সিট বললেন। এই ওনার সামনে বল, তোমাদের এখন কোন বিষয়? ও স্যার আমাদের এখন ভূগোল। কি ভূগোল? ভূগোল দিছে নিয়া ইন্সপেক্টর এই জিন্দিগি তো ভূগোল ফাড়ে নাই। ওইটা কহ ভূগোলে উঠে তুই কয় আমার চিন না, কামিং ইন্সপেক্টর। আচ্ছা ঠিক আছে, ভূগোল পড়ে। এগুলা কি? আঙ্গুর কয়টা? 10টা। পায়ে কটা? 10টা। ভূগোল পড়া পায়ে কটা? 10টা। ওইলো কটা? 20টা। এগুলা কি? চুল। এগুলা চুল। বেশ ভালো লেখাপড়া করছে, ভালো লেখাপড়া করছে। আচ্ছা তোমাদের ভিতরে কে পারো? আমার বয়স কত? এই যে ক্লাস 5 ফোলা কি আমার বয়স করতে পারি? হ্যাঁ, ফোলাদের ভিতরে কিছু আছে না, খুব চালাক ছেলে। একটা স্যার আই এম রেডি। কত? আপনার বয়স 36। আসলে 36, আসলে 36। স্যার তুমি কেমনে কইলা? স্যার পশ্চিমানি আমাদের বাড়ির পাশে একটা পাগল আছে, এর বয়স হলো 18, এর মানুষ আধা পাগল। এখন আমি গুণ করলাম 2 দিয়া 36, আমি পুরো পাগল। রসুলে ভুল করছে, রসুল ভুল করছে। কোরআনের কোন আয়াত তুমি দেখাতে পারবা? 11.5 লক্ষ হাদিস রসুল বর্ণনা করেছে। 11.5 লক্ষ হাদিস হাফেজ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রসুলের ভুল ধরতে পারলেন না, আবু হুরায়রা ধরতে পারলেন না, বুখারী ধরতে পারলেন না, মুসলিম পারলেন না, মিশকাত পারলেন না, মিছহাব পারলেন না, কোন মুফাসসির পারলেন না, সাহাবী পারলেন না, দুনিয়া কেউ পারল না। এই জগতে বাংলাদেশে কিছু উত্তর মোল্লা আইসা কয় নবী 9 জায়গা ভুল করছে। এই মোল্লার কপালে জুতার বাড়ি ছাড়া কিছুই নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিম, হাফেজ তারা আমার বুলবা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। আল্লাহ কা বান্দা যদি আমার মধ্যে হয়, বাঙ্গাল চাষ করে, ধান লাগায়, কৃষি করে, মরিচ করে, মূলা করে, বেগুন করে, বাজার বিক্রি করে, হালাল খাদ্য খায়,
পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে, আমারে ভয় করার মতো ভয় করে, নবীরে মানার মতো মানে, নবীর নাম শুনলে দুই চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া এতিম সন্তানের মতো কাঁদলে। এখন নবীরে মায়া করনেওয়ালা লোকটা যখন মরে যাবে, আমি সঙ্গে সঙ্গে তার কাফন টাফন পরাইয়া যখন জানাজার নামাজ দিয়া দিবে, যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে নিবে, কবরে যখন তিনজন নামবে, আর উপরের থেকে হাতটা নামিয়া যখন তাকে কবরস্থ করার জন্য তিনজনে হাতি নিবে, উলাইকা কাতাবা কাতাবা, লিখা লিখা, আয় আক্তাবা, আয় কাতাবা, আয় মাকতাবাতা, আয় উচারাতা। তাফসীর একটা করিও না, এক কোরআনের তাফসীর 600 প্রকার। কয় প্রকারে পণ্ডিতি করো, গুরুজ গাড়ির শাস্ত্র রাখো। আল্লাহ, আমি আমার বান্দার ঈমানওয়ালা বান্দা, নবীওয়ালা, আল্লাহওয়ালা বান্দা, সে শাসি রিকশাওয়ালা হোক, যাই হোক না কেন, আমার বান্দা যখন কবরের দিকে নামাবে, আমি আমার বান্দার রূহ আর কলব, এখানে হলো রূহ লতিফা, এখানে কি লতিফা, এখানে হলো কলব। এই কলব আর রূহের মধ্যে এটার নাম হলো সেল লতিফা। আল্লাহকে আমি রূহ আর কলব আর সেলের উপরে একটা চিল মারব। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানদারের বুকের উপরে চিল মারব, একটাই, মেড ইন মদিনা। বস্তা যদি মেড ইন মদিনা হয়, খোলা লাগবে? কোথাও সকালে বলেন না, খোলানো লাগবে? মেড ইন মদিনা থাকলে সারা সেলিওর দিবে, ঠিক না? বলেন না, সেলিওর দিবে। এজন্য আমরা পায়ে ধরে বলে যাই, নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক মতো পড়ো, মিথ্যা বাদ দাও, সুদ ঘোষ বাদ দাও, মিথ্যা অপকর্ম বাদ দাও, অন্যের জীবন বাদ দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দুই বাচ্চারে ইসলামের শিক্ষা শিক্ষিত করো, বউরে পর্দা করো, নিজের চুপটাকে হেফাজত করিয়া চলো। তোমার বড় আলেম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, তুমি বুজুর্গ হওয়া লাগবে না। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আমাকে ভয় করার মতো যদি ভয় করে, বান্দার একটাই দরজা, বান্দা কবরে ঢুকবে আর বেহেশতে চলে যাবে। এই আমলটুকু নবীর প্রেম ভালোবাসা নিঃশব্দে করে চেষ্টা করবা। রাত্রে ঘুমাবার আগে মনে করবা, আমার জীবনের শেষ ঘুম, সকালে সূর্য দেখি কিনা সন্দেহ। এই কথা মনে করিয়া বিড়ি খেলে খাও আর কি, খাইয়া উজু করবা, উজু করে দুরূদ শরীফ 100 বার পড়ি ঘুমাইও। দৈনিক 100 বার করে দুরূদ শরীফ বলে মাসে 3000। মাসে কত? বছরে 3 বার 36,000। নবী কয়, আমার উম্মতের আমলনামা যদি মুহাব্বতে হুব্বুন নাবিয়্যা ফিল জিসমি ওয়াল কালামি কলবি ইযা রাদাহু হুব্বুর রাসূলি ইউসাল্লি সালাতা, আমার উম্মতের কলবে যদি জীবনে, সারা জীবনে একটা পারের দূর যদি মহব্বতের হয়, কিয়ামতের ময়দানে হাতটা গড়ব আর আমি উড়াল দিয়া আমার উম্মতকে জান্নাতে ঢুকাইয়া দিয়া আসবো। সুবহানাল্লাহ। তাহলে চিল্লায় কোন দুরূদের পাওয়ার আছে কি নাই? আল্লাহ কেন বলছেন? আল্লাহ তো আল্লাহই, আল্লাহ তো আল্লাহই। আল্লাহ তো ইচ্ছে করলে বলতে পারতেন, আমার ইবাদত করো, না হলে তোমাকে আমি মহব্বত করবো না। আল্লাহ কেন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, আমাকে পেতে চায়, আমার থেকে দয়া চায়, আমার থেকে মায়া চায়, সেই জন্য আপনাকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
সেই জন্য আপনাকে আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কয়টা কম দেখে যাবো, সময় কম। আমি এই জন্য পার করে জান্নাতে ঢুকাবে, মিথ্যা। আর রাসূল নিজে ঠিক থাকতে না। আসরের ময়দান ونفخ بالصور فصعق من في السماوات والأرض سبحان الله ثم نتبعهم الذين تردى البلاء দুনিয়া বিস্মার হয়ে যাবে। প্রথম যিনি উঠবেন তিনি আমার রাসূল। আসলে মানে প্রথম উঠবেন যিনি, তিনি কে? দুইজন সাহাবী কাঁধের উপরে এইভাবে হাত দিয়ে উঠবেন, তখন না চোখে ঢুকে থাকতে পারি। আপনারা জানেন কি জানি না, এখনো আমি তো আমার জীবনে ওটা না ভালো অসংখ্য অগণিত এই রমজানে ইতিকাফ আল্লাহ আমাদের করাইছে। নবী 500 মানুষ করছে। আমি এটা আমার জীবনের সম্পদ। এলিম কালাম নাই, বিদ্যা বুদ্ধি নাই। নবী এখন রওজায় কান্দে, উম্মত জেনা করে নরসিংদীতে, রাসূল কান্দে রওজাতে। ও আল্লাহ, আমার দিকে সাইয়া উম্মতের গজব দিও না। ও মানুষ, তোমরা সে নবীর জন্য কি দিলা? টাকা খুঁজতে গেলে টাকাও পাবো না। কি দিলা নবীর জন্য? মাথা টুপিটা দিলা না। এখন এক শ্রেণীর লোক বাইরে তুই বিচার নামাজ হয়, তুই বিচারা নামাজ। আমি কিছু ডাক্তারের কাছে, আমার ডাক্তার হার্টের সমস্যা। ডাক্তার আমার পদে পান টান খা নিয়ে একটু একটু সবাই জর্দা খাইয়ে না, জর্দা খাইয়ে না। আমি দেখলাম যে ডাক্তারের টেবিলের উপরে পাইপ সিগারেট। বললাম তো স্যার, একটা কাজ করতাম না, কোনটা? সিগারেট খাইতাম না। হয়ে কি বলেন আমের সিগারেট কারণে জর্দা খাইলে ক্ষতি কোন জায়গায়? যে জিন্দিগির বুকে জর্দা খানো হে তো হাত করে মারা গেছে। মৌত মালিককে আর বাবা একদম মালিককে। জর্দা যিনি 110 জন খাইলেও জর্দার কোনো ক্ষমতা নাই তোমার মারা। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। কোরআন শরীফ আয়াত মিথ্যা হয়ে যাবে। সব কিছু মালিককে। আরে মেয়ে চিৎকার করে বলো মালিককে। এখানে যে আল্লাহ বলছো, কালকে যদি মারা যাও হয়তো এই আল্লাহ বলার কারণে তোমার কবর নূর হয়ে যাবে। আল্লাহ চায় 100 লোকের ভিতরে 40 জনের ভিতরে একজন ওলি থাকে। বলেন না, সেই ওলি আল্লাহ আজও আছে বাংলাদেশে, আছে কি নাই? সোনাকান্দা দারুল হুদা দরবার আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জানাজা আমার আব্বা আসছিলেন। ওনার জানাজা দিচ্ছে, পুকুরের মাছ লাফাইয়া উঠতেছে উপরে। এরা কোন বন্দা ছিলেন? এরা কোন এমপি ছিলেন, কোন মন্ত্রী ছিলেন? রসুল পাইতে হলে এমপির দরকার করে না, মন্ত্রীর দরকার করে না, শুধু তসবিহ আর মহাব্বত দিয়া চালাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দূরটা আমল করতে পারবেন কিনা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দুরূদে আমল করবো কিনা? নবীর নামে চুমা খাবো কিনা? নবীর সুন্নাত তরিকায় চলবো কিনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। ওরে বাবা, এত হবে জানাজার নামাজের পরে অনেক হয়ে গেছে, অনেক জায়গা দিছি। মসজিদে বর্তমানে যে তাবলীগ আছে, এইটাও বলিয়ে গেছি বহু জায়গায়।
বর্তমানে মাদার ওরস লাগে না নাগে বেগানা নারী, এটা হারাম। আচ্ছা, মিলাদ কিয়ামের ইয়া লিখছি দলিল নাই বলে জানতে চাই। মিলাদ কিয়ামের কোন দলিল নাই। আসলে দলিল আছে, চোখ নাই। এতে চশমা একটা লাল, চশমা একটা আকার দিকে সারা করছে, আগুন লাগছে রে, আগুন লাগছে। আরে বেটা কি আগুন লাগছে, দুনিয়ায় ফুলি যা। এইটা চশমা ফুলি করছে, আগুন কোমা কিছু তো নাই। গন্ডগোল চশমার ভিতরে, গন্ডগোল। মিলাদ আর কিয়াম, মৌলুদ, ইলাদতু, উলিদত, ওয়ালাদান, মাউলুদান, মুলুদিন, মুইবুন, মাহরুরিন, মারাক্কিবিন, মুসাররাবিন। প্রথম রাসূলুল্লাহ জন্ম বৃত্তান্ত, রাসূল শুভ আগমনের আলোচনা, এর হবে সিরাতের আলোচনা। সিরাত থেকে শিক্ষা নিব যুদ্ধ, গুদ্র, বিদ্রোহ, সুন্নত তরিকা চলা ফেরা। কিন্তু আমার নবী এই দিনে আসছে, আমার ছেলে যদি বার্থডে করতে পারি, বোধ যদি মেরেজ ডে করতে পারি, আব্বা যদি মৃত্যুবার্ষিকী করতে পারি, ওই জায়গা বেটাট হয় না, কারণ লোক তোমার ভিতরে সুস্থ করে বলবো। কিন্তু নবীর নামে এটা করলে কোন কিতাব আছে? ওই কিতাব নিবা, মাওয়াহিবুল লাদুনিয়া, মাদারিজুন নবুওয়াত, মাওয়াহিবুল লাদুনিয়া, উসকাল নাসানি, সাহাবায়ে কাবীর, হাত্তা তাফসীর আব্বাস, তাফসীর জাল্লাই, তাফসীর সাকাই, তাফসীর মিসাল, মিশকা শরীফ, বুখারী, তিরমিজি, আবু দাউদ, কোনটা ভিতরে নাই বাপ শুদ্ধ লেখা মৌলুদ আর কিয়াম। আমরা এখানে দুটো জিনিস বলি, মৌলুদ মানি জন্ম বৃত্তান্ত আলোচনা করা, আর কিয়াম মানে হলো দাঁড়ায় রাসূলকে সালাম দেওয়া। দুই শব্দ না, মিলাদ আর কিয়াম। মৌলুদ মানে কি? রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, রাসূল কিভাবে আসছেন, কেমন আসছেন, নার কাটলোকে, মাথার চুল কাটলোকে, চোখে সুরমা দিলেন কে, নবীর গায়ে খুশবু লাগালেন কে, রাসূল এসে কেন সিজদা করলেন, সিজদা করে কে কি বলছিলেন, রাসূলুল্লাহ পিঠ মুবারক থেকে উখরুজু উম্মিহি ইলা তানিয়া ওয়া তাqa ওয়াজারা উসুর আশ-শাম। হযরত আমিনা বলেন, ছোট্ট আমার বালক, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর পিঠ মুবারকের নূরের ঝলকে আমি হাজার হাজার মাইল দূরে সেই খসরু সম্রাট পর্যন্ত দেখতে পেয়েছি। এবারে এইরকম একটা নিয়ামত কি সারি দিতে পারি? এবারে এরকম নিয়ামত সারা যাবে? তারপর আমার দিকে সারা যাবে? চালা যাবে না। কিয়াম আছে, কিয়াম দুই প্রকার। তুমি কোন কিয়াম করতে চাও? কিয়াম লাবুনিয়া, কিয়াম মাউসারা। আমরা কিয়াম লাবুনিয়া করি। আমরা রাসূল আসে না আসে না, রাসূল এখানে হাজির না হাজির না, এই জন্য আমরা কিয়াম করি না। আমরা কিয়াম করে দূর থেকে দাঁড়াইয়া ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। এই বলবি যারা বলো মিলাদ নাই, কিয়াম নাই, তাহলে তুমি তাসলিমা শব্দের তাফসীরে বাইজাবি, তাফসীরে কবির তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 352 উল্টাই দেখো, এই তাযীমা, এই তাকাল্লিমা, এই তাহাদ্দিনা, আইনা হাদ্দুর হুদুরুন নবুওয়াত বাইনান নজরি ইলাল্লাহ। মুহাম্মদ যদি রাসূলের জন্য দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে, হব্বুর রাসূল, রাসূলের জন্য, জিরাফের জন্য নয়। নবীকে দাঁড়াইয়া কিয়াম করতেছি, নবী আমার তাযীম, নবী আমার রূহ, নবী আমার তেল, নবী আমার আত্মা, নবী আমার জান, এই মনে করে সালাম জানান, এটা হবে মৌলুদে লাবুনিয়া। ওয়াইসাল্লিমু তাসলিমা, আই তাযীমা। এবং তাযীম
ওই যে চেয়ারম্যান সব আসছে, মেম্বার সব আসছে, উপজেলার চেয়ারম্যান সব আসছে, আপনার যখন অফিসে বসে থাকেন সবাইকে বসে থাকেন না খাওয়া দাঁড়ান কিনা? এটার নাম তাজিম। এর নাম কি? সম্মানী ব্যক্তির তাজিম করা যায়। এটা যায়, সম্মানী ব্যক্তির তাজিম করা যায়। আমার নবী কোন সম্মানী? নৈসম্বী সম্মানী। হ্যাঁ, রব্বুল আলামিন আর নবী রহমতুল লিল আলামিন। এই তাফসীরটা করে শেষ। মিম ইয়ে নুন, আলামিনের পরে তিন শব্দ, মিম ইয়া নুন। মিম নবীর আলামিনের পরে মিম ইয়া নুন, ওইটা তিনটা। এই তিনটা মিম, মিম ইয়ে নুন, মিম ইয়ে নুন, মিম ইয়ে নুন। এই তাফসীরটা যারা বাহিকভাবে দিয়ে কোন আলেম, বিজ্ঞ কোন আলেম, জাননেওয়ালা কোন আলেম যদি 9 ঘন্টা 10 ঘন্টা করে আলোচনা করে, কিয়ামত পর্যন্ত আলোচনা করলো, আলামিনের মিমের মাথার 1 লক্ষ ভাগের 1 ভাগ শেষ হবে না। 2 নম্বর, নারী পর্দা করা ফরজ না সুন্নত? সকলে বলেন, বলে আল্লাহ কালকে আগুন দিয়ে জিগাইব। নারী পুরুষ থেকে পর্দা করা ফরজ। এখন ফরজ করতে, নকল করতে গিয়ে যদি ফরজ হয়ে 8টা এলায়, এটা কি যায় না যায়? তাহলে মহিলা পুরুষ একসাথে মাজারে গিয়ে নাচানাচি করা যাবে, বাউল গাওয়া যাবে না? আপনি মাজারে যাবেন, সালাম দিবেন, জিয়ারত করবেন, ওলি উসিলা ধরে আল্লাহর কাছে মাফ চাইবেন। এটা হলো সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল, সুন্নতে মুস্তাহিদিন, সুন্নতে আশিকিন, সুন্নতে আউলিয়া, সুন্নতে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি। ঠিক না বলেন না? আমরা কবর পূজা করি না, তোমরা পূজা করো। আমরা পূজা করি না, আমরা পূজা করি না, আমরা কবর করি জিয়ারত, যা রাসূল করেছেন। মুসলমান সাবধান হও, সাবধান হও। জানাজার নামাজের পরেও দোয়া, আগেও দোয়া। জানাজার নামাজের পরেও দোয়া, আগেও দোয়া। আচ্ছা, আপনাদের সেটা সুসংবাদ কয় কিনা? শোক সংবাদ কয় কিনা? শোক সংবাদ করতে গিয়ে কি কয়? মরহুমের জানাজার নামাজ নরসিংদী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা দয়া করিয়া সকলে আসিয়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা। আচ্ছা, মরহুমের আত্মার কথা কইছে না মরহুমের কথা কইছে? আত্মা, আত্মা কি আছে না গেছে? হ্যাঁ, সুদা দিন বুঝে না, সুদা দিনই বুঝে না। 3 4 90, 3 4 12, 90। আত্মার জন্য দোয়া করা। এই যে রিকশার ভিতরে, ট্যাক্সির ভিতরে যে এলান করতে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে বেলা করতেছে, নামায় জিজ্ঞান, এতে এক হাতে সিগারেট আর এক হাতে মাইক, এক হাতে সিগারেট টানে আর এক হাতে মাইক। এই যে দোয়াটা পড়তেছে, এটা একটু দোয়া না কোরআন শরীফে আয়াত? বলে কোরআন শরীফে আয়াত। আয়াতের তাফসীর বুঝনি, কিচ্ছু বুঝো না। তো তুমি যে কইলা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা কিছু হয়, যা কিছু করে তো আল্লাহর পক্ষ থেকে হয়, আমি খুশি। এই জন্য যে শোনার সঙ্গে সঙ্গে এই কথা বলবে, আল্লাহ তাআলা মাফ করে দেন, এটাই দোয়া, এটাই দোয়া। এখন জানাজার নামাজের ভিতর লোক জমা হলো 1000। কত? 1000। যদি আপনি পরে দোয়া করতে যান, এখানে লোক পাবেন সর্বোচ্চ 100 থেকে 150। ঠিক আছে বলেন না? ওই সময় হাজার জনতার ভিতরে একজন না একজন আল্লাহওয়ালা থাকবে, একজন না একজন নামাজি দেওয়া থাকবে, একজন না একজন হালাল ব্যক্তি থাকবে। থাকবে না? যে কই লোকের দোয়া যদি হাতটা তোলে, আল্লাহ তোমাদের সঙ্গে ফেরেশতারা উঠায়। আপনারা আসুন বাবুল মিসকাতের, বাবুল জানাজা অধ্যায় আর মিসকাত উল্টা।
বাবু জানাজা অধ্যয়নে আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে 9টা হাদিসের প্রমাণ দেওয়া হয়েছে। জানাজার পরেও দোয়া, আগেও দোয়া মাইয়িতের জন্য করা হয়, পয়সার জন্য নয়। কথা বুঝছেন? এগুলা হলো মুস্তাহাব জিনিস, এগুলা নিয়ে টানা চেষ্টা করার কোনো কায়দা নাই। ফরজ সারি দিও না, নামাজ পড়ো, নবীর প্রেমে মুগ্ধ হও, নবীকে ভালোবাসো, নবীর নামে দুরূদ শরীফ বাড়াও, দুরূদ বাড়াও, দুরূদ বাড়াও। যত দুরূদ বাড়বে অভাব কমবে, তোমার অভাব কমবে, তোমার সমস্ত মাকসুদ হাসিল হবে। দুরূদের মতো আমল আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল নাই। কেন নাই? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আমি নিজে আমার ফেরেশতারা যে আমলটা করি, যখন রসুলজি করো লোক রাখতে বলি তাহাজ্জুদ পড়িয়া কয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ফেরেশতারা যখন শুরুর দিকে উঠে ফেরেশতারা কয় আল্লাহ তাকাই দেখেন না নসুন্দি সন্তুমিয়া করে দিলে সন্তুমিয়া এই আন্দারের ভিতরে দুরূদ পড়ে, তো তাড়াতাড়ি কবুল কর, তাড়াতাড়ি কবুল কর। আল্লাহ এর তো ডানে বামে অনেক গুনাহ, ও গুনাহ কুটি হোক, এই আমল আমার আমল, এই আমল আমার আমল, আমার আমল বান্দা করতেছে আমার হাবিবের প্রতি, আমার হাবিবের খাতিরে মাফ। সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে যুব সমাজ, হিজবুল ফুজুল যুব সমাজগুলোকে আমি ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী বক্তা উনিও ভালো আলোচক, উনি আপনাদের মাঝে তাশরীফ এনেছেন, প্রাণ ভরে ওয়াজ শুনে নেবেন। আমাদের প্রথম একটাই কাজ, 5 ওয়াক্ত নামাজ দায়ী পড়া, হালাল খাদ্য খাওয়া, সত্য কথা বলা। চেয়ারম্যান এই গেছে বলছি কি ভাই ঠিক টাকা আমি আসি, উনি আইছি কি বলছি ঠিক আছে আপনার দিলাম, একটা ভোট কোথায় দিতা, একটা ভোটের কোথায় দিতা, একজন এ কয় এর দিছি, এ কয় যত চেয়ারম্যান মেম্বার আইয়ে আসি আমি আসি, কয় না না সাবধান মুসলমান। আর যত সিরা নোট, ফাটা নোট, টেফারা নোট আল্লাহরে দে, শুক্রবার মসজিদ সব আল্লাহরে দে, নতুন গুলো নাতির লেগে রাখে, ঠিক বলি বলেন না। আমি এখান থেকে আসছে এই যে কি কি চান্দি বলে দুলার কান্দি হেলফুল ফুজুলের কনফারেন্স থেকে ওয়াদা করে গেলাম, আমরা রসুল ভুলবো না, আল্লাহর পথ ছাড়বো না, রসুলের পথ ছাড়বো না, রসুলের ইত্তেবা করবো, মাথায় টুপি দেব, দাড়ি লম্বা করবো, জামা লম্বা করবো, রসুলের জন্য আমরা যা যা করার দরকার তা তা করবো। তখন রসুল বলছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূল কয়ে তোমার খবর রাখার আগে সেখানে আমার নুরানি হাত মোবারক থাকবে, তুমি তোমার মাটিতে পিঠ থাকতে দেব না, তুমি পড়বে আমার কোলে। এটা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আল্লাহ কবুল করে সুন্নি মহাসম্মেলন আল্লাহ আমাদের কবুল করুক। আমি এখানে কথা রাখলাম, অনেক কথা বাকি, অনেক কথা রেখে চলে আসছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।